আবারও দ্রুত গতির বলি হতে হলো বন্যপ্রাণকে। জঙ্গল পথে দ্রুত গতিতে চলা গাড়ির সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন একটি বাইসন। ঘটনাটি ঘটেছে শুক্রবার জলপাইগুড়ি জেলার চাপড়ামারি জঙ্গলের 17 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে চাপড়ামারি জঙ্গল থেকে বেরিয়ে একটি বাইসন সম্ভবত রাস্তা পারাপারের চেষ্টা করছিল। সেই সময় ওই পথ দিয়ে দ্রুত গতিতে ছুটে আসে একটি 4 চাকা গাড়ি। এই বিশালাকার বন্যপ্রাণ প্রাণীটিকে দেখতে না পেয়ে সজোরে ধাক্কা মারে সেই গাড়িটি। বন্যপ্রাণ এবং গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইসনটির। যদিও এই সড়ক পথে রীতিমতো সাইনবোর্ড টাঙিয়ে লেখা আছে, বন্যপ্রাণ পারাপার করার জন্য রাস্তায় গাড়ি ধীরে চালান। শুনলাম একটা অমনি গাড়ি নাকি একটা বাইশনকে মেরে দিয়েছে। অমনি গাড়িও হচ্ছে ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, বাইশনটা মারা গেছে। কিভাবে হলো, মানে গাড়িটা কি ওভার স্পিড ছিল, যদি হয়েছে মনে হয়। আচ্ছা, বাইসনটা কি মেল না ফিমেল? এটা বাইশনটা মেল। আপনারা মানে মানুষকে কি বার্তা দেবেন জঙ্গলে? এই বার্তা দেবো যে যেহেতু খুনিয়া মোড় না, ঠিক জলঢাকা রিভার থেকেই একদম নিউ পাঞ্চড়া ভিলেজটা পার হয়ে একদম জঙ্গল রাস্তা, সেহেতু একটু স্পিডটা কন্ট্রোল করতে হবে। 30 এবং স্পিড যাওয়া যাবে না, গেলেই এরকম একটা অনিশ্চিত ঘটনা ঘটে যেতে পারে। আজকের যে দুঃখনীয় ঘটনাটা ঘটলো বাইসন আর অমনির সাথে, যে অ্যাক্সিডেন্টটা হয় মারুতি ভ্যানের সাথে, এটার একটা কোথাও না কোথাও রিজন হচ্ছে যে স্পিড লিমিটটা না মেনটেন করা। বা আপনি দেখুন, এই যে করিডোরগুলো মার্ক করা আছে, সেখানে যদি সবাই একটু কেয়ারফুলি গাড়ি চালায়, স্পিড লিমিটগুলো যদি মেনটেন করা হয়, তাহলে নিশ্চয়ই এই দুর্ঘটনাগুলো আমরা আগে রুখতে পারবো। একটা যে কোনো মানে হয়তো ব্যক্তিরও প্রাণের একটা ক্ষতি হতে পারে, বাইসনটা তো মারা গেছেই, পাবলিক এইভাবে যদি পাবলিকেরও খুব বেশি ক্ষতি হতো। স্পিড ছিল গাড়িটা, দেখেই মনে হচ্ছে, গাড়ির অবস্থা দেখেন না, স্পিড ছিল মনে হয়। বাইসনটা সামনে আসছিল, গাড়িটা কন্ট্রোল করতে পারেনি।